বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে এই চলতি 2021 সনের 26শে মার্চ আমাদের বহু আকাঙ্ক্ষার স্বাধীনতার 50 বৎসর পূর্ণ হয়েছে। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দেশবাসী, আজ থেকে 50 বৎসর পূর্বে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য সম্বলিত একটি ঐতিহাসিক ঘোষণাপত্র জারি করা হয়েছিল। আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে তা মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে অভিহিত রয়েছে। চলুন আবার জেনে নেই কী ছিল 1971 সনের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকার কর্তৃক জারিকৃত ওই ঘোষণাপত্রে। তাহলে শুনুন। যেহেতু বাংলাদেশের জনগণ তাহাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবী উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডের উপর তাহাদের কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠা করিয়াছেন, সেহেতু আমরা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃক আমাদিগকে প্রদত্ত কর্তৃত্বের মর্যাদা রক্ষার্থে নিজেদের সমন্বয়ে যথাযথভাবে একটি গণপরিষদ রূপে গঠন করিলাম এবং পারস্পরিক আলোচনা এবং বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতকরণার্থে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম এবং তদ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইতিপূর্বে ঘোষিত স্বাধীনতা দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করিলাম। প্রিয় দেশবাসী, মূলত এটাই ছিল স্বাধীনতার ঘোষণাপত্র। আজ আমি আমাদের স্বাধীনতার ওই ঘোষণাপত্র জারির 50 বৎসরের সামগ্রিক অবস্থার খুবই সংক্ষিপ্ত একটি আলোচনা করতে চাই। আমরা সকলেই অবগত আছি যে বর্তমানে আমাদের দেশের প্রায় 1.25 কোটির মতো যুবক নিছক জীবিকা নির্বাহ ও সংসারে থাকা নববধূ অথবা একটি বা দুটি সন্তানের মা, অল্প বয়স্কা বধূ, ছোট ভাই বোন এবং বয়স্ক পিতামাতার অভাব অনটনের সংসারে কিছুটা সচ্ছলতা আনয়নের জন্য বৎসরের পর বৎসর দূর বিদেশে পড়ে থেকে অমানসিক কষ্ট ও পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের এই যুবক ছেলেরা বিদেশের মাটিতে থেকে কি কাজ করছেন, কি খাচ্ছেন, দৈনিক কত ঘন্টা কাজ করছেন আর কত ঘন্টাই বা বিশ্রাম নিচ্ছেন বা নিতে পারছেন, আমরা নিশ্চিত করে কেউ জানি না। তবে অনুমান করতে পারি বিদেশে তাদের কষ্টের কোনো সীমা নেই। আমরা দেশে বসবাসকারী অভাব অনটনে ও ঋণে জর্জরিত অসহায় পিতামাতা, অভিভাবকরা কিংবা ছেলে মেয়েদের শ্বশুর শাশুড়িরা, এমনকি ঘরে বা বাড়িতে রেখে যাওয়া বিরহ যাতনা ভোগকারী অল্প বয়সী নববধূ বা একটি বা দুটি ছোট ছোট সন্তানের মা, অল্প বয়সী বধূরা, আমাদের পুত্রবধূ বা কন্যারা বিদেশে কিছু টাকা পয়সা পেয়ে অভাবের সংসারে একটু সুখের মুখ দেখে সাময়িকভাবে হলেও কিছুটা পুলকিত হয়। দারিদ্র্যের কারণে, বেকারত্বের কারণে, দেশের মধ্যে কর্মসংস্থান, চাকরি বাকরি বা অন্য কোনো বৈধ উপায়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা না থাকার কারণে এই অবস্থা দেশের বেশিরভাগ ঘরে ঘরেই। আর এই নিষ্ঠুর বাস্তবতার মাঝে যখন আমরা শুনতে পাই যে বিদেশে এত কষ্ট করে, এত ত্যাগ করে, স্বীকার করে পরিবারের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনকারী আমাদের প্রবাসী ছেলেদের দেশে আসা যাওয়ার পথে আমাদের বিমানবন্দরে আমাদের ওই সরকারি কর্মচারীদের হাতে কিংবা বিদেশে আমাদের কোনো দূতাবাসে কখনো কখনো লাঞ্ছিত বা হেনস্থার শিকার হতে হয়, তখন কষ্টের আর সীমা থাকে না। এমনকি বিদেশে কোনো প্রবাসী শ্রমিক মৃত্যুবরণ করলে তার লাশটা দেশে আনার সময় আমাদের দেশের বিমান সংস্থা খুব একটা সহযোগিতা করতে চায় না বলেও শোনা যায়। প্রবাসীদের জন্য, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের জন্য বিমান ভাড়ার ব্যাপারেও কোনো কনসিডার করতেও শোনা যায় না। প্রিয় দেশবাসী, আপনারা কি চান না যে প্রবাসীদের প্রতি, প্রবাসী শ্রমিকদের প্রতি আমাদের রাষ্ট্র বা আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু অগ্রাধিকার, বিশেষ কিছু বিবেচনা, বিশেষ কিছু সুযোগ সুবিধা বা বিশেষ কিছু ক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা
এবং দেশে থাকা তাদের বউ বাচ্চাদের জন্য, পরিবার পরিজনের জন্য বিশেষ কিছু খোঁজ খবর রাখার ব্যবস্থা থাকুক। এই যে স্বাধীনতা অর্জনের এই 50 বছরেও আমাদের দেশ এতটুকু উন্নত, এতটুকু সমৃদ্ধ হলো না যে অন্তত কল কারখানায় বা ছোট বড় শিল্প প্রতিষ্ঠানে বা উৎপাদন ও রপ্তানিমুখী কোনো কৃষি খামারে কিংবা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত গার্মেন্টস শ্রমিকদের মতো হাড়ভাঙ্গা খাটুনি কেটে হলেও জীবিকা নির্বাহ করতে পারে। প্রিয় দেশবাসী, স্বাধীনতার লক্ষ্য, উদ্দেশ্য বা ঘোষণাপত্রের অঙ্গীকার বা প্রতিশ্রুতি কিন্তু তা ছিল না। একটি স্বাধীন সার্বভৌম দেশকে একটি উন্নত, সমৃদ্ধশীল, উন্নত দেশে উন্নীত করে মোটামুটি স্বনির্ভর একটি দেশে পরিণত করার জন্য এই 50টি বৎসর কিন্তু মোটেই কম সময় ছিল না। কিন্তু আমরা তা করতে ব্যর্থ হলাম কেন? তার উত্তর খুঁজে বের করার সময় হয়েছে। ওই সময় শুনতাম, লীগের পুত বিলাত যায়, আমার পুত হালকে দেয়, আর পশ্চিম পাকিস্তানের ভাই শোষক পরিবার সব কিছু খেয়ে ফেলছে, সব কিছু গ্রাস করে ফেলছে। কিন্তু আজ আজ কাদের পুত বিলাত যায়? আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া যায়। আর কিভাবে আমাদের দেশে 22,000 শোষক পরিবার জন্ম নিল? আর তখন তো অন্তত আমাদের অনেকেরই কিছু না কিছু জমি জমা ছিল, হাল কেদানোর মতো গরু বাছুরও ছিল। কিন্তু এখন তো তার একটাও নেই। তাহলে উপায়? এর জবাব কি? সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করলো কে? স্বাধীন দেশের শাসক গোষ্ঠীকে এর জবাব দিতেই হবে। প্রিয় দেশবাসী, তখন শুনতাম নুন আনতে পান্তা ফুরায়। আর এখন এখন নুন আনতে শুধু পান্তাই ফুরায় না, এখন ঘরে নতুন বউ আনার সময় হতে হতে ছেলেদের সোনার যৌবনও ফুরিয়ে যায়। আবার কোনো রকমে ছেলেদের জন্য নতুন বউ বা মেয়েদের জন্য নতুন বর জোগাড় হলেও দারিদ্র্যের কারণে, অভাব অনটনের কারণে দাম্পত্য সুখ বা সাংসারিক সুখ বুক করার সুযোগ পায় না। বিদেশের মরুভূমিতে, বন জঙ্গলে, অমানসিক কষ্টে জীবিকা নির্বাহের কারণে জীবন যৌবনের সোনালী দিনগুলো বৎসরের পর বৎসর একাকী কাটিয়ে দিতে হচ্ছে। শিক্ষিত, অশিক্ষিত, কম শিক্ষিত বা উচ্চশিক্ষিত প্রায় প্রতিটি ছেলেমেয়ের জন্যই আজ তা সত্য। কয়েক মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম একদল যুবতী মেয়ে আমাদের সমাজকে, দেশকে বা রাষ্ট্রকে উপহাস করেই হোক বা ঠাট্টা বিদ্রুপ করে হোক, বরের দাবিতে, স্বামীর দাবিতে, বিয়ের দাবিতে মিছিল বের করেছেন এবং স্লোগান দিচ্ছেন। নিশ্চয়ই অনেকে তা দেখেছেন। বিষয়টিকে হালকাভাবে দেখা মোটেই কিন্তু ঠিক হবে না। সমাজের বাস্তব দুরবস্থার দিকে তাকাতে হবে। আপনারা কি কান পেতে শুনতে পান না? আপনার আমার বেশিরভাগ ঘরেই, বেশিরভাগ বাড়িতেই অব্যক্ত হাহাকার, অব্যক্ত বিরহ বেদনার, বুক ফাটা নীরব কান্নার আওয়াজ। বৈশাখ মাসেতে ফুল ফোটে থর থর, ভ্রমরারা মধু খায় গুনগুন স্বর, আর আমার ফুলের মধু ফুলেতেই শুকাইয়া যায়। বা রূপবান যাত্রাগানে সেই রূপবানের কণ্ঠে কিসের লেখা, কিসের পরাগো, ও ধাইমা কিছুই ভালো লাগে না। বা প্রাণপতি গো, তুমি আমায় ছেড়ে যেও না। অথবা প্রাণসখীরে ওই শুন কদম্বতলায় বংশী বাজায় কে। অথবা হকি প্রতিধন, প্রাণ বসে না যৌবন জ্বালায় মরি। বিরহ প্রভৃতি বিরহ বেদনার গানের কলি, গানের কলির ধ্বনি, প্রতিধ্বনি আপনার কি শুনতে পান না? প্রিয় দেশবাসী, অন্ধ হলেই কিন্তু প্রলয় বন্ধ থাকে না। আগুন কখনো ছাই চাপা দিয়ে রাখা যায় না। আগুনকে কখনো ছাই চাপা দিয়ে রাখা যায় না, কখনো যাবেও না। নরনারীর জীবন যৌবনের সকল প্রকার মৌলিক অধিকার ও চাহিদা পূরণ করার দাবিতেই ক্রমান্বয়ে মানব সভ্যতার উন্মেষ ঘটেছে। শুনেন নাই ভূপেন হাজারিকার কণ্ঠে সেই চিরন্তন দাবির বহিঃপ্রকাশ? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ও বন্ধু, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? প্রিয় দেশবাসী, এত সব জানা কথা নতুন করে বলার পেছনে অনেক কষ্টের কারণ রয়েছে। বিগত কয়েক বৎসর যাবৎ উন্নয়নের কথা শুনতে শুনতে শোনা যাচ্ছে বর্তমানে আমাদের দেশে নাকি খুব অল্প সময়ে ধনী হয়ে যাওয়ার, কোটিপতি, শত কোটিপতি বা হাজার লাখ টাকার কোটিপতি হয়ে যাওয়ার, শিল্পপতি হয়ে যাওয়ার, ব্যাংক, বিমা, রেডিও, টিভি বা অন্যান্য গণমাধ্যমের মালিক
কিংবা দেশে বা বিদেশে আরও অনেক কিছুর মালিক হয়ে যাওয়ার সুযোগ রয়েছে, সুযোগ সৃষ্টি হয়েছে। কথাটা কিন্তু মিথ্যা নয়, কিন্তু প্রশ্ন হলো কিভাবে বা কি উপায়ে তা সম্ভব হচ্ছে। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা শুনতে পাই যে কানাডায় বেগমপাড়া, অস্ট্রেলিয়া সেকেন্ড হোম, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা মধ্যপ্রাচ্যের দুবাইয়ে আমাদের দেশের অনেকের হাজার হাজার লাখ লাখ কোটি টাকার ব্যবসা বাণিজ্য, গাড়ি ভাড়ি, প্লট, ব্যাংক ব্যালেন্স, সুইস ব্যাংকে টাকার পাহাড় ইত্যাদি আরও কত কিছু রয়েছে। কিন্তু মনে প্রশ্ন জাগে, জানতে বড় ইচ্ছে করে, এত সব সম্পদের মালিক, এত টাকা পয়সার মালিক বাংলাদেশেরা এত অল্প সময়ের মধ্যে কিভাবে হয়ে গেল? আলাদিনের সেই জাদুর চারাক কোথায় পেল? কে বা কারা তাদের হাতে জাদুর চারাক তুলে দিল? প্রিয় দেশবাসী, সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা দেশের সাধারণ মানুষ অনেক কিছুই বুঝিয়াও বুঝিতে চাই না, কিংবা দেখিয়াও দেখিতে চাই না। কারণ জনাব বনিয়ামিনের বাসায় আমরা যে তাঁরই জন্মভূমি, তাঁরই মাতৃভূমি, এই বাংলাদেশের চৌদ্দ জনগণ, আমরা যে কোনো কিছুর প্রতিবাদ করতে পারি না, পারছি না। আমরা দেশের চৌদ্দ জনতা কি যেন কি ভয়ে থাকি, কি যেন কি ভয়ে ভীত থাকি, কি যেন কি আতঙ্কে আতঙ্কিত থাকি। আমরা দেশের মানুষ একটি স্বাধীন দেশের গর্বিত নাগরিক হিসাবে মুক্ত মনে, আনন্দ প্রফুল্ল চিত্তে মনের কথা ব্যক্ত করতে পারি না। আমাদিগকে আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশেও পরাধীন দেশের প্রজার মতোই নিরানন্দ ও বিষণ্ণ মনে খুবই হিসেব করে নিজেদের মনের কথা, অভাব অনটনের কথা, চাওয়া পাওয়ার কথা বা অভাব অভিযোগের কথা ব্যক্ত করতে হয়। প্রিয় দেশবাসী, আজ স্বাধীনতা লাভের 50 বছর পূর্তির 2021 সনের এই মার্চ মাস 50 বছর পূর্বের 1971 সনের সেই মার্চ মাসকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। 1971 সনের ওই মার্চ, যে মার্চের 7 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভদ্র কণ্ঠে উচ্চারিত হয়েছিল, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার দেশের মানুষের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, তোমরা সব কিছু বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে দেখো, কেউ তোমাদের কিচ্ছু বলবে না, কিন্তু আমার বুকের উপর আর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তারপরের ইতিহাস সবারই জানা। প্রিয় দেশবাসী, চলুন আবার জেগে উঠি, গর্জে উঠি, দেখিয়ে দেই, বুঝিয়ে দেই, আমরা এদেশের 18 কোটি মানুষ আর 14 জনতা নই। আমরা এদেশের আসল মালিক। আমরা পরিবর্তন চাই, পচে যাওয়া দুর্গন্ধযুক্ত এই পুরাতন সিস্টেমের আমূল পরিবর্তন চাই। আমরা সব সমস্যার মূলে হাত দিতে চাই। আমরা আমাদের সকল প্রকার অধিকার ফিরে পেতে চাই। পরিবর্তন, সর্বত্র পরিবর্তন চাই, সব কিছুতেই পরিবর্তন চাই। আমরা আমাদের শিক্ষিত অশিক্ষিত সকল ছেলেমেয়ের জন্য কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করতে চাই, তা দেশের ভেতরেই হোক কিংবা দুনিয়ার যে কোনো দেশেই হোক। বেকারত্বের তীব্র কষ্ট, মানসিক যন্ত্রণা থেকে আমাদের কর্মক্ষম ছেলেমেয়েদের উদ্ধার করতে চাই, মুক্তি দিতে চাই। আমরা আমাদের প্রবাসী শ্রমিকদের, প্রবাসী গৃহ পরিচারিকাদের, বিরহ যাতনা ভোগকারী স্ত্রীদের, স্বামীদের আর্থিক, মানসিক ও অন্যান্য মানবীয় কষ্ট লাঘবের জন্য রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে সংসদে আইন পাশ করে দৃষ্টান্তমূলকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। তাদেরকে, তাদের পরিবারকে সম্মানিত করতে চাই। তাদের ত্যাগকে, অবদানকে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রকে ধন্য করতে চাই। দেশে আসা যাওয়ার পথে ঢাকা বিমানবন্দরে প্রবাসীদেরকে সরকারের পক্ষ থেকে স্বাগতম ও বিদায় সম্ভাষণ জানানোর জন্য বিশেষ ব্যবস্থা রাখতে চাই। অধিকন্তু দেশের জনসংখ্যা বৃদ্ধিকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করে খেতে খামারে, কল কারখানা উৎপাদন বৃদ্ধি সহ পাবলিক প্রাইভেট সমন্বয়ে দেশকে দ্রুততম সময়ে উন্নত সমৃদ্ধ একটি শিল্প উন্নত দেশে উন্নীত করে অগ্রাধিকার ভিত্তিতে বেকারত্বের অবসান ঘটাতে চাই। সর্বোপরি আজ থেকে 50 বছর পূর্বে স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য সম্বলিত
স্বাধীনতার ঘোষণাপত্রের প্রতিশ্রুতিকে অঙ্গীকারকে বাস্তবায়ন অবশ্য করণীয় দায়িত্বরূপে ঘোষণা দিয়ে তার সর্বশক্তি, সর্বোচ্চ মেধা ও সর্বোচ্চ প্রতিভার অধিকারীদেরকে দায়িত্ব দিয়ে বাস্তবায়ন নিশ্চিত করতে চাই। প্রিয় দেশবাসী, আমি আমাদের স্বাধীনতা লাভের এই 50 বছর পূর্তির সুবর্ণ জয়ন্তীতে দৃঢ়তার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে, দেশপ্রেম ও ইমানের সঙ্গে জোর দিয়ে বলতে চাই, দেশ বিদেশে যে যেখানে আছেন, যদি আমার এই কথাগুলো শুনতে পান, তবে শুনে রাখুন, জেনে রাখুন, 2021 সনের এই মার্চ মাসে আমি ঘোষণা করছি, ইনশাল্লাহ আসবে সুদিন, যাবে দুর্দিন, যদি জেগে উঠুন আজ, ফলাফল আগামীকাল না হয় পরশু দিন। শুধু মনে রাখতে হবে, মার্চ মাস বাংলার মাস, বাঙালির মাস। মার্চ মাস 7ই মার্চের মাস, 19শে মার্চের মাস, 23শে মার্চের মাস, 26শে মার্চের মাস, 27শে মার্চের মাস, আর অধ্যকার আমার এই ঘোষণার 31শে মার্চের মাস। সর্বোপরি মার্চ মাসই আমাদের গৌরবের মাস, অহংকারের মাস, বিজয়ের মাস, আর বিশ্বের বুকে প্রতিষ্ঠিত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার মাস। প্রিয় দেশবাসী, অবশেষে সবশেষে আমি আমাদের দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে ছাত্র, তরুণ ও যুব সমাজের প্রত্যেককে, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিজেরা জেগে ওঠার এবং অন্যদেরকে জাগানোর জন্য ভদ্র শক্তি জাগানিয়া, আবার বলছি, ভদ্র শক্তি জাগানিয়া মাত্র 13টি শব্দের নিম্নের বাক্যগুলোকে মুক্তির স্লোগান হিসেবে, আবারও বলছি, মুক্তির স্লোগান হিসেবে জপমালা করে নিতে আমার এই প্রবীণ বয়সে আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বাক্যগুলো হলো, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। আবার বলি, বাক্যগুলো হলো, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। প্রিয় দেশবাসী, আজ এ পর্যন্তই। আমাদের এই দলীয় কর্মসূচির পরবর্তী অংশটুকু এবং সব শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার জন্য আমার একটি বিশেষ আবেদনপত্র নিয়ে সহসাই আবার আসছি ইনশাল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। মঞ্জু মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।